আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের বিমান সেবার ক্ষেত্রে আরেকটি বিস্ময়কর ঘটনা ঘটতে যাচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিমানকে, কিন্তু শুরু যেমন কথা ছিল না, ফলে বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। বিমানবন্দর পরিচালনা রক্ষণাবেক্ষণ কাজের একটি অংশ হলো গ্রাউন্ড হ্যান্ডলিং। বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের পর পথ দেখিয়ে পার্কিং বেতে নেওয়া, দরজায় সিঁড়ি লাগানো, যাত্রীদের মালামাল ওঠানো নামানো, উড়োজাহাজের ভেতর পরিষ্কার করা, চেক ইন কাউন্টারে সেবার মতো কাজ গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের অন্তর্ভুক্ত। আর ঢাকা বিমানবন্দরে যত অভিযোগ তা মূলত বিমানের এই গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে। অপেশাদার ব্যাগেজ হ্যান্ডলিং, লাগেজ কাটা ও চুরি, মানহীন চেক ইন ও চেক আউট সার্ভিস, ইমিগ্রেশনে অদক্ষ সেবা ও সময় ক্ষেপণ, সোনা ও মাদক চোরাচালান, প্রবাসী শ্রমিকদের হয়রানি ও ঘুষ, জাল ভিসার চক্র, গোয়েন্দা হয়রানি, ট্যাক্স ফাঁকি দিয়ে অতিরিক্ত লাগেজ বহনের চক্র ইত্যাদি আমাদের বিমানবন্দরের নিয়মিত সমস্যা। তাছাড়া ইচ্ছা করে প্রবেশ ফটক বন্ধ রেখে এক বা দুটি স্ক্যানিং মেশিন দিয়ে শত শত যাত্রীকে লম্বা লাইনে রাখা ও টিকিটিং সংক্রান্ত সেবাও অপ্রতুল। নতুন তৃতীয় টার্মিনালে এসব সমস্যা যদি থেকে যায় তাহলে এই বিশাল কর্মযজ্ঞ পুরোটাই ব্যর্থ হয়ে যাবে। এতে কোনো সন্দেহ নেই, প্রতি 5 বছরে অন্তত 4 বছর বিমান লোকসানে থাকে। লোকসান শত কোটি থেকে হাজার কোটি পর্যন্ত পৌঁছায়। লিজে আনা উড়োজাহাজ টিকিট বিক্রি ও বুকিং নিয়োগে স্বার্থবিরোধী চুক্তি, চোরাচালান এবং অপারেশন দুর্নীতিতে লোকসান হাজার কোটি টাকা। ঢাকা বিমানবন্দরের চার্জ এশিয়া অঞ্চলে প্রায় সর্বোচ্চ বলে উড়োজাহাজের টিকিটের দাম বেশি। তবে এর একটা পরোক্ষ কারণ আছে, সেটা হচ্ছে আসা ও যাওয়ার মধ্যবর্তী সময়টা অনেক লম্বা। গ্রাউন্ড সার্ভিস খারাপ বলে এয়ারক্রাফট দ্রুত অফলোড করে আবার যাত্রী লোড করে ফিরে যেতে পারে না। 2023 সালে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছিল যে তৃতীয় টার্মিনালের কার্যক্রম সরকারি বেসরকারি অংশীদারিত্বের পিপিপি অধীনে একটি জাপানি কনসোর্টিয়ামের দ্বারা পরিচালিত হবে। অথচ হঠাৎ করেই কর্তৃপক্ষ জানিয়েছে যে তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পালন করবে বিমান। তবে বিমান যদি 2 বছরের মেয়াদে প্রত্যাশিত ফলাফল দেখাতে ব্যর্থ হয় তাহলে কোনো সুনাম থাকা কোম্পানিকে দ্বিতীয় কোম্পানি হিসেবে যুক্ত করা হবে। অন্য কোনো কোম্পানিকে দায়িত্ব দিতে হলে সুনাম বিবেচনা করা হয়, কিন্তু বিমানকে এত বড় দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে কি বিমানের সুনাম বিবেচনা করার প্রয়োজন ছিল কিনা? বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের একজন সাবেক প্রধান স্পষ্ট বলেছেন যে তৃতীয় টার্মিনালে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থার কার্গো হ্যান্ডলিং করার মতো সক্ষমতা বাংলাদেশের কারণে বিমানবন্দরগুলোতে গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস পরিচালনা করতে এয়ার নেভিগেশন অর্ডার ANO সার্টিফিকেট নেই বিমানের। 2018 সালে সংক্রান্ত গেজেট প্রকাশিত হলেও ANO সার্টিফিকেশন ছাড়াই অপেশাদার গ্রাউন্ড হ্যান্ডলিং করছেন বিমান। এই গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের একাধিক পত্র বিমানের কিছু মানুষের জন্য লাভজনক হলেও যাত্রীদের দুর্ভাগ্য থাকবে অব্যাহত। জাপানের ঋণে তৈরি হয়েছে এই টার্মিনাল। এখান থেকে দক্ষতার সঙ্গে অর্থাগম না হলে সে ঋণ শোধ করা যাবে একটি বোঝা। গ্রাউন্ড হ্যান্ডলিং যদি প্রমাণিত অদক্ষ অসৎ ব্যক্তিদের হাতে পড়ে তাহলে হিতে বিপরীত হবে, এতে কোনো সন্দেহ নেই। এসব বাস্তবতা বিবেচনা নিলে স্পষ্ট করে বলতে হয় যে বাংলাদেশ বিমানকে তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করা প্রয়োজন। প্রতিযোগিতার মাধ্যমে সর্বোত্তম সেবা ও আয় নিশ্চিত করতে একাধিক দক্ষ পরীক্ষিত সেবা প্রদানকারী সংস্থাকে তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব দেওয়া হোক। সে সাথে আমরাও সরকারকে অনুরোধ করব যেন বিষয়টি পূর্ণ বিবেচনা করে জাপানকে এই দায়িত্বটি দেওয়া হয়।